দর্শক আপনারা দেখছেন আমরা এখনই মালটা বাগানে দাঁড়িয়ে আছি। দর্শক এই পর্বে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত মালটার বৈশিষ্ট্য। দর্শক আপনি মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদ করবেন, এজন্য আপনার সবচেয়ে জরুরি হচ্ছে বাণিজ্যিক জাত কোনটা সেই জাতটি সম্পর্কে জানা। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদের 50 পর্বের ধারাবাহিক প্রচার করছে। প্রথম পর্বে থাকবে এই সাইট্রাস জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য। দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য। তৃতীয় পর্বের 12টি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব ফলগুলো রয়েছে এসব ফলগুলোর বৈশিষ্ট্য। দর্শক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিডলেস লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত জারা লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের 11তম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের 12তম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাবি লেবুর জাতের বৈশিষ্ট্য। দর্শক আপনারা এই লেবু জাতীয় ফল সম্পর্কে জানতে চাইলে এই তৃতীয় পর্বের 12টি অংশ দেখাই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে থাকছে তৃতীয় পর্বের 10ম অংশ। দর্শক এই পর্বে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত মালটার বৈশিষ্ট্য। দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক প্রথমে আমরা জেনে নিব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত বাউ মালটা 1 সম্পর্কে বিস্তারিত তথ্য। দর্শক বাউ মালটা 1 প্রতিটি ফলের ওজন 70 থেকে 200 গ্রাম। দর্শক সাধারণত মালটার মিষ্টতা 9 থেকে 15% থাকে, তবে বাউ মালটা 1 এর মিষ্টতা 17 থেকে 21% পর্যন্ত হয়। বাউ 1 জাতের মালটায় বীজ খুব কম থাকে এবং এটা খুব রসালো, গাছের উচ্চতা কম হয়, তাই বাউ 1 জাতের মালটা বামন জাত হিসাবে খুবই পরিচিত। দর্শক বাউ কর্তৃক উদ্ভাবিত রয়েছে বাউ মালটা 2। বাউ মালটা 2 এর প্রতিটি ফলের ওজন 200 থেকে 225 গ্রাম। এই জাতের মালটায় মিষ্টতা বা টিএসএস হচ্ছে 18%। বাউ 2 মালটায় 6 থেকে 8টি বীজ থাকে। এই জাতের মালটা খুব রসালো ও মিষ্টি। বাউ 2 জাতের মালটার গাছও বাউ 1 জাতের মালটার গাছের মতোই বামন আকৃতির বা খাটো প্রজাতির হয়। দর্শক জেনে নিলেন এ পর্বে বাউ কর্তৃক উদ্ভাবিত 2টি মালটা জাতের সম্পূর্ণ তথ্য। দর্শক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশবিস্তার পদ্ধতি। দর্শক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক সপ্তম পর্বে দেখবেন ক্লেপ গ্রাফটিং বা 500 জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল। দর্শক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি। দর্শক 11তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য। 12তম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা। 13তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সেচ ও নিষ্কাশন এবং পার্টিগেশন পদ্ধতিতে সার দেওয়ার পদ্ধতি। 14তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের আগাছা পরিষ্কার এবং মালচিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা। 15তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাঁটাই গুরুত্ব এবং কৌশল। 16তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাঁটাই কৌশল।
17তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল। 18তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা। দর্শক 19তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। 20তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা। 21তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা। 22তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। 23তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা। 24তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের মিলিবাগ বা ছাত্রা পোকা ব্যবস্থাপনা। 25তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা। 26তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাগ পোকা ব্যবস্থাপনা। 27তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা। 28তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাছি পোকা ব্যবস্থাপনা। 29তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা। 30তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা। 31তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় স্থাপনা। 32তম পর্বে থাকবে লেবুর সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা। 33তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা। 34তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা ক্যাকো বা উইবিল পোকা ব্যবস্থাপনা। 35তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা। 36তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা। 37তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা। 38তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের সুটিমল রোগ ব্যবস্থাপনা। দর্শক 39তম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাঙ্কার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা। 40তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা। 40তম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা। 42তম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকড় ও মূল পচা রোগ ব্যবস্থাপনা। 43তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান। 44তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্র্যানুলেশন বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার। 45তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরক্রমিক ফল ধারণ, অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না, সেই সমস্যার সমাধানে করণীয়। 46তম পর্বে আপনারা 12টি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার। 47তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার। 48তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল। 49তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং 50তম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা, কমলা, লেবু, জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয়ক তথ্য। কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদের এই 50টি পর্ব আপনারা দেখবেন, তাহলে আপনারা এই মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাআল্লাহ সফল হবেন। দর্শক, তৃতীয় পর্বের 11তম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু, কাগজি লেবু ও কলম্বো লেবুর জাতের বৈশিষ্ট্য। দর্শক, তৃতীয় পর্বের 11তম অংশটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের তৃতীয় পর্বের 10ম অংশ। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।